মাঝ সমুদ্রে যখন বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যায়, তখন হাজার কোটি টাকার পণ্যবাহী জাহাজ আর নাবিকদের জীবন সবকিছু ঝুলে থাকে পানির নিচে লুকিয়ে থাকা মাত্র কয়েক ইঞ্চি পুরো এই লোহার চেনের উপর। কিন্তু আপনি কি জানেন মাটির নিচের সাধারণ পাথর থেকে কিভাবে তৈরি হয় এই ইস্পাতের দানব, যা সমুদ্রের সবচেয়ে শক্তিশালী ঢেউগুলোকেও হার মানাতে পারে? এই গল্পটা শুরু হয় কোনো ফ্যাক্টরিতে নয়, শুরু হয় মাটির গভীরের অন্ধকারে। অস্ট্রেলিয়া বা ব্রাজিলের বিশাল খনিগুলোতে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে আছে লালচে রঙের আয়রন অক্সাইড বা আকরিক লোহা। ইঞ্জিনিয়াররা প্রথমে মাটির নিচে গর্ত করে শক্তিশালী বিস্ফোরক দিয়ে পাহাড়ের বুক চিরে বের করে আনে হাজার হাজার টন কাঁচামাল। ৩০০ টনের বিশাল সব ড্রাম ট্রাকে করে এই পাথরগুলিকে নিয়ে যাওয়া হয় ক্রাশার মেশিনে। সেখানে বিশাল সব রোলার পাথরগুলোকে পিষে পাউডারে পরিণত করে। কিন্তু এটাই কি সেই শক্তিশালী চেন? একদমই না, এটা কেবল শুরু। পাথর থেকে লোহাকে আলাদা করতে একে পাঠানো হয় ব্লাস্ট ফার্নেসে। এখানে ৩৪,০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পাথরগুলি লাভায় পরিণত হয়। এরপর অক্সিজেনের প্রচণ্ড ব্লাস্ট দিয়ে লোহাকে কার্বন মুক্ত করে তৈরি করা হয় কাটি ও নমনীয় স্টিল। এই গলিত স্টিল থেকে জন্ম নেয় বড় বড় রাউন্ড বার বা ইনগট। তো লোহা তো পাওয়া গেল, কিন্তু সোজা একটি লোহার রডকে কিভাবে এমনভাবে বাঁকানো হয় যে এটি ফেটে যায় না, এবং এর জোড়া লাগানোর প্রসেসটা এত অদ্ভুত যে সেখানে কোনো আগুন ব্যবহার করা হয় না। চলুন ফ্যাক্টরির ভিতরে গিয়ে সেই জাদুকরী দৃশ্যটা দেখে আসি। ফ্যাক্টরিতে আসার পর ৬ থেকে ১০ ইঞ্চি মোটা এই সলিড স্টিল বারগুলোকে লেজার সেন্সর দিয়ে মেপে নিখুঁত পরিমাপে কেটে নেওয়া হয়। এরপর এগুলোকে প্রবেশ করা হয় ইন্ডাকশন ফার্নেসে। এইখানে আগুন ছাড়াই শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বারগুলোকে ১৬০০ থেকে ২২০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় লাল টকটকে গরম করা হয়। এখন সময় একে শেপ দেওয়ার। ১৫০০ টনের একটি বিশাল হাইড্রোলিক প্রেসে গরম মাখনের মতন একটি শক্তিশালী ইস্পাতকে বাঁকিয়ে যে আকৃতি দেওয়া হয়। অপারেটর তখন আগের তৈরি করা লিঙ্কটি এর ভিতরে ঢুকিয়ে দেয় এবং প্রেসের চাপে ২ মাথা বন্ধ করে একটি পূর্ণাঙ্গ চেইনের রিং তৈরি করে। কিন্তু ২ মাথা তো কেবল একসাথে করা হলো, জোড়া তো লাগলো না। এখানেই আসে বিজ্ঞানের চমক। ব্যবহার করা হয় ফ্লাশ বাট ওয়েল্ডিং। ২ প্রান্তের সংযোগস্থলে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ চালন করা হয়। প্রায় ২৬০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ধাতু যখন গলতে শুরু করে, তখন ২ পাশ থেকে কয়েকশো টন চাপ দেওয়া হয়। বাস, ২ টুকরা লোহা আর আলাদা থাকে না, মলিকিউলার লেভেলে মিশে গিয়ে একটি অখণ্ড লিঙ্কে পরিণত হয়। ভালো করে লক্ষ্য করুন, প্রতিটি চেনের লিঙ্কের ঠিক মাঝখানে একটি বাড়তি লোহার টুকরো বা রড আছে। সাধারণ চেনে এটা থাকে না। জাহাজের চেনে এই ছোট্ট জিনিসটি কেন দেওয়া হয় জানেন? এই ছোট্ট টুকরোটি না থাকলে পুরো জাহাজটি বিপদে পড়তে পারে। চলুন জানি এর কারণ। এই মাঝখানের অংশটিকেই বলা হয় স্টাড। যখন চেনটি সাগরে ফেলা হয়, তখন হাজার হাজার টনের টানে যাতে লিঙ্কটি চ্যাপ্টা হয়ে না যায় এবং একটার সাথে আরেকটা প্যাচ না লেগে যায়, তার জন্য এই স্টান্ড ডাল হিসেবে কাজ করে। গরম থাকা অবস্থায় একটি লিঙ্কের মাঝখানে বসিয়ে দেওয়া হয়, আর ঠান্ডা হলে লিঙ্কটি সংকুচিত হয়ে স্টান্ডকে কামড়ে ধরে রাখে। চেন তো তৈরি হলো, কিন্তু একে জাহাজের নোঙরের সাথে আটকাবে কে? তার জন্য তৈরি করা হয় শেকল। এটি চেনের চেয়েও বেশি শক্তিশালী হয়। ২৬৫ পাউন্ড ওজনের বিশাল কার্বন স্টিল ব্লককে ৬০০০ টন প্রেস মেশিনে চাপ দিয়ে এর বডি তৈরি করা হয়। এরপর সিএনসি মেশিনে চুল পরিমাণ নিখুঁত করে এর থ্রেড বা প্যাচ কাটা হয়, যাতে সমুদ্রের তলদেশে এটি কখনো খুলে না যায়। সব তো তৈরি, কিন্তু এই চেন কি আসলে সমুদ্রের জ্বর সামলাতে পারবে? এটি প্রমাণ করার জন্য ফ্যাক্টরিতে এমন এক টর্চার সেল বা টেস্টিং ল্যাব আছে, যেখানে চেনগুলোর উপর অমানসিক অত্যাচার করা হয়। সেই দৃশ্য দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন। প্রতিটি লিঙ্কে আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ পাঠিয়ে চেক করা হয়।
ভিতরে কোনো ফাটল আছে কিনা যা খালি চোখে দেখা অসম্ভব। এরপর হাইড্রোলিক মেশিনে চেইনটিকে ধরে 1000 টনের বেশি শক্তিতে টানা হয়। যদি একটি শিকলও সামান্য বেঁকে যায় তবে পুরো ব্যাসটি বাতিল করে দেওয়া হয়। সর্বশেষ লবণাক্ত পানিতে যাতে জং না ধরে সেই জন্য চেইনগুলোকে 10 মিটার গভীর অ্যাসফল্ট বা আলকাতার পুলে ডুবিয়ে কোটিং করা হয়। যে পাথর এতদিন মাটির নিচে ঘুমিয়েছিল, মানুষের বুদ্ধিমত্তা আর আগুনের চাপে আজ তা সমুদ্রের রক্ষা কবচ। হাজার কোটি ডলারের জাহাজ আর অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখা এই চেনগুলোই আধুনিক বাণিজ্যের নীরব মেরুদণ্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে সায়েন্স এররের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।